শুভ সকাল সবাইকে। আজকের ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতা, বাট যেগুলো শিশির পড়ছে, এই যে শিশির পড়ার পরে সব শিশির একদম আইস হয়ে গেছে। ক্যামেরাটা জুম করে দেখাই, এই যে দেখেন ব্যাকইয়ার্ড। এখন সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। বাগান এখন ব্যাকইয়ার্ড কেমন দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহিতো আর কিছুদিনের পরেই ফুলে সবজিতে ছেয়ে যাবে, গ্রিন হয়ে যাবে আমার ব্যাক গার্ডেন এবং ফ্রন্ট গার্ডেন সবই। তো চলেন এখন ব্রেকফাস্ট রেডি করে নেই। ফ্রিজ খুলে রুটিগুলো বের করে নেই। এই যে রুটি বানিয়ে হালকা একটু সেকে এরকম করে আমি রেখে দেই নর্মাল ফ্রিজে। কালকে তো দেখলেনি আমার শেষ হয়ে গিয়েছিল, চাপাতির যে আটাটা সেটা ফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল। দেন চেলে নিয়ে রেডি করে রুটি বানিয়ে রুটি ছেঁকে নিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন আকসার এবং আমি দুইজনই ব্রেকফাস্ট করব। দুইজনের জন্য চাপাতি ছেঁকে নিচ্ছি। হালকা একটু ছাঁকা আছে, তারপরেও আবারও ছেঁকে নেব। এটা হালকা ছেঁকে রাখলে একটার সাথে একটা লেগে থাকে না, সুবিধা হয়। তো রুটিগুলো ছেঁকে নিই। আর রাতে তো সন্ধ্যার সময় তো মাগরিবের পরে আলু ভাজি করে রেখেছিলাম। আলু ভাজি দিয়ে আজকে খাবে। আজকে আর ডিম খাবে না। ডিম আমার প্রায় শেষ, ডিম আনতে হবে। আজকে নাকি ডিম খাবে না। আলু ভাজি তো কড়াই আছে। আর এই যে দেখেন আমার আলু ভাজি কত ঝরঝরা হয়েছে, একদম পুরো বাংলাদেশের মতো। এখানকার আলু কিন্তু ভাজি করলে আলু ভাজি খাওয়াই যায় না, একদম ক্যাতক্যাতা হয়ে যায়। তো আমার আলু ভাজি দেখেন মাশাল্লাহ কত ঝরঝরে। ওই যে বললাম আলুটা একটু খুঁজে বের করে নিতে হয়। আমি যে আলুটা দেওয়া আলু ভাজি করি সেই আলুটা একবার শেয়ার করবো। এই যে দেখেন কীরকম ঝরঝরে, কোনো একদম একটার সাথে একটা লেগে ভর্তা ভর্তা হয়ে যায়নি। আর এটা কিন্তু আমি হলুদ দিয়ে করি না, শুধু কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট আর নামানোর আগে একটু পাঁচফোড়ন আর ধনিয়া পাতা দিই, দ্যাটস ইট, আর কিছুই না। তো আজকে ব্রেকফাস্ট শেষ করে দুপুরে রান্নায় কি আছে সেটা শেয়ার করছি। আজকে একটা স্পেশাল রান্না করব, আমি কখনো এটা করিনি, আজকেই ফার্স্ট করব। কি করছি সেটা শেয়ার করছি। প্রথমে ব্রেকফাস্ট শেষ করে নিই, রুটিগুলো সেকে নিই। আচ্ছা, রুটিগুলো সেকা হতে হতে আমি ডিপ ফ্রিজ থেকে আজকে যেটা রান্না করব সেটা বের করে নেই। চিকেন আছে, চিকেনটা বের করে নিই। কালকে নিয়ে আসছিল চিকেন, যেটা রোস্টেড চিকেন সেটা নিয়ে আসছিল। তো ওইটা কেটে আমি আজকে যেভাবে যেটা রান্না করব সেটা আমি এরকম করে কেটে রেখে দিয়েছি। এখন আমি এটা বের করে নিলাম, এটা বিছিয়ে রাখি। নাস্তা ব্রেকফাস্ট শেষ করতে করতে নাস্তা খেতে খেতে, নাস্তা খেয়ে তো আমার এক্সারসাইজ আছে, মেডিসিন খেয়ে করতে করতে চিকেনটা মেল্ট হয়ে যাবে। আর অন্য যা যা করব সব কিছু রেডি করে নিতে পারবো। এখন আমি এটা ভিজিয়ে রাখি। চিকেনটা এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো। চিকেনটা ভিজিয়ে রেখে এখন ব্রেকফাস্টটা শেষ করে নিই। শেষ করে আমি এক্সারসাইজগুলো শেষ করে নিই, দেন আমি আজকে রান্না যা করছি সেটা শেয়ার করব। শেষ করে এখন কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আজকে যে স্পেশাল রান্নাটা করব তার জন্য। আজকের ওই রান্নাতে আমার এগ লাগবে। আর এখানে একটা মুরগি এরকম করে দুই ভাগ করে নিয়েছি, আর একটা মুরগির হাফ নিয়েছি। এটা মেল্ট হয়েছে। এখন আমি এটা ভালো করে ওয়াশ করে যেই রান্নার জন্য এটা রেডি করব সেটা রেডি করে নিচ্ছি। স্পেশাল রান্নাটা আমি করব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল, তারপরে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা ঘি। ঘিটা মেল্ট হলে এর মধ্যে আমি কিছু জিনিস দিব, এটা দেখাচ্ছি। আর একটু ঘি দিব, এই যে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা অলিভ অয়েলের সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে যা দেব, এই যে এখানে কিছু আছে কিশমিশ আর কিছু আছে কাজু বাদাম। এখন আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিব এই ঘি এবং অলিভ অয়েলের মধ্যে। আজকের এই রান্নার স্পেশাল এটা একটা আছে। এখন এটা আমি উঠিয়ে নিই, পুড়ে যাচ্ছে। যদিও আমার কিশমিশটা একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছে, সমস্যা নাই,
এখানে আমি রেসিপি আকারে কিছুই শেয়ার করছি না, এটা রেসিপি একদিন আমি আলাদা শেয়ার করব। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলোর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদমই মিহি কুচি করে পেঁয়াজটাকে নিয়েছি। এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে গরম মশলার সঙ্গে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আপনি চাইলে ফ্রেশ আদা রসুনের পেস্ট দিতে পারেন। আমি এখানে কিউব করা ফ্রোজেনটা দিয়ে দিলাম 4 টুকরো। আদা রসুনের র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটাকে পেঁয়াজের র স্মেলটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চায়ের চামচের চেয়ে একটু বেশি, আরও একটু দিচ্ছি ধনিয়া গুঁড়াটাও সেম পরিমাণ 1 চায়ের চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চায়ের চামচের চেয়েও বেশি। এখন দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচের চেয়েও একটু কম এখানে সাদা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন। এখন সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, আমি দিব এখানে এই রান্নাতে বিশেষ করে শুকনো লেবু ব্যবহার করা হয়, আস্ত শুকনো লেবু হোল। তো আমার কাছে শুকনো লেবু যেহেতু নাই, আমি এখানে লেবুর যে খোসাটা সেই খোসাটাকে সবুজ অংশটাকে গ্রেট করে দিব। আর এই রান্নাতে আরেকটা জিনিস ব্যবহার করতে হয়, এরকম টমেটোর পিউরি, টমেটো ক্যাচআপ কিন্তু না। আর আপনার কাছে এরকম টমেটো পিউরি না থাকলে আপনি টমেটোকে সিদ্ধ করে তারপর এটাকে ব্লেন্ডার করে দিতে পারেন। তো আমার কাছে এগুলো আছে অ্যাভেলেবেল, আমি দিচ্ছি টমেটোর পিউরি। আমি এখান থেকে টমেটোর পিউরিটা দিয়ে দিব। এখন এই যে এটাকে এখন আমি হোল করে নিয়ে তারপর টমেটোর পিউরিটা দিয়ে দিব। এই তো হোল করে নিলাম। এখন আমি টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এই ধরেন এখানে 2 টেবিল চামচের মতো হবে। এটা এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখনও আমি লেবুর যে খোসাটা সেটা এখনও দিইনি, লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়ে আমি দিয়ে দিব। তারপরে লেবুর খোসাটা দেওয়ার পরে আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দেন এর মধ্যে আমি চিকেনটা দিব। আর এই রেসিপিটা একদিন আমি শেয়ার করব, তখন ফুল এখানে সব কিছু শেয়ার করব। আর আজকে তো কী কী মশলা দিছি সেটা শেয়ার করলাম। লেবুর খোসা আমি দিয়ে দিলাম, আরও একটু দিব আমি। এই তো আরও কিছুটা লেবুর খোসা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 2 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব যে মুরগিগুলা কেটে রেখেছিলাম সেইগুলা। আরেকটা কথা, লবণের কথা তো ভুলেই গেলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আর এই যে মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটাও বেশি উঠেছে। এখন আমি এই তো চিকেনগুলোকে এরকম করে নিয়েছি। এরকম করে আমি সবগুলা চিকেন দিয়ে দিব। এই তো এরকম করে আমি সবগুলা চিকেন দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রান্না করব। এটার চাউলটা দিয়ে দিলাম। এখানে আর বিস্তারিত দেখালাম না কোনো কিছু। আর এই যে চিকেনটাকে রান্না করে জুম্মার স্পেশাল খাবার এটাই। এটা হচ্ছে, আমি এখন বলে দেই, আরাবিয়ান খ্যাপসা ফাহাম। এই যে এটা আমরা উমরায় গিয়ে মক্কায় খেয়েছিলাম, তো এটা আজকে আমি বাসায় ট্রাই করলাম, লাইফের ফার্স্ট। দেখতেই আমি হয়েছে, আমি একটু খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরা জুম্মা পরে আসছে।